মন্দারমণি সৈকত সি বিচ সাফাই অভিযান। পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র মন্দারমণি সমুদ্র সৈকতে শনিবার অনুষ্ঠিত হল সি বিচ সাফাই অভিযান। স্থানীয় ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সৈকতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় হয়। তবে প্লাস্টিক বোতল, থার্মোকল সহ নানা রকম বজ্রে ভরে ওঠে সমুদ্র তীরবর্তী এলাকা। সেই সমস্যার সমাধানে এদিন স্বেচ্ছাসেবীরা সকলে মিলে সৈকতের বিভিন্ন জায়গায় আবর্জনা সংগ্রহ করেন। অভিযানে অংশ নেন বহু ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষও। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু একদিনের উদ্যোগ নয়, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক সাফাই অভিযান চলবে। আয়োজকদের বার্তা, পরিষ্কার সৈকত মানে সুস্থ পরিবেশ, আর তাতে বাড়বে পর্যটনের আকর্ষণও। আমাদের ক্লিনিং সাফাই অভিযান চলছে। আজকে আমরা ওই 3টা সমুদ্র সৈকতগুলো, যেমন তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা, আজকে সবই ক্লিনিং করা হচ্ছে। এই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমরা সবাই হকার ভাইদের ডেকেছি, যেহেতু তাদের বলছি যে এখানে সেখানে নোংরা ফেলবেন না, সে ডাবের খোসা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, সেইগুলোতে জল জমা হয়ে বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়াতে পারে। ওই জন্য আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। তাই ওনাদেরকে সবাইকে ডেকে আজকে সচেতন করা হয়। কি কর্মসূচি চলছে? কর্মসূচি বলতে আমাদের এখানে ক্লিন আপ চলছে, প্লাস্টিক পরিষ্কার হচ্ছে, ডাবের খোসা, ফলের খোসা, আর সব অ্যাসোসিয়েশনদেরকে ডেকে তাদের একটা গাইডলাইন দেওয়া হচ্ছে, ওইভাবে যেন কর্মসূচিরা করে। অনেকগুলো হোটেল আপনারা দেখলেন, তাদেরকে কড়া নির্দেশিকা দেওয়া হলো, অনেকে মানছে না, আপনিও বললেন। তাদের আগামী দিনে না মানলে কি পদক্ষেপ নেবেন? তাদের জন্য আমরা একটা লিফলেট বানিয়েছি, তাদের পদক্ষেপটা দিয়েছি, হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি। তারপর না হলে আমরা আইনত ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম হচ্ছে রুকসানা পারভিন, কালেন্দি 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কর্মসূচি ছিল আজকে এখানে বিচ ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে। গোটা ইন্ডিয়াতে এটা বিচ ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা দেখছি কি প্লাস্টিক পলিউশন বেশি বাড়ছে আমার প্ল্যানেটে। ইন জেনারেলি প্লাস্টিক ইনডিসপোজেবল আছে, ওটা তো এখানে ট্যুরিস্ট বেশি আসছে, তো প্লাস্টিকই বেশি আছে। বাট এর আমার দায়িত্ব কি আমি প্লাস্টিক এখানে ফ্রি করব। তো সেই জন্য একটা প্রচুর লোক এখানে এসেছি। বিডিও রামনগর আছে, বিআরপিজ আছে, গ্রাম পঞ্চায়েত থেকে লোক আছে, হোটেল অ্যাসোসিয়েশন থেকে লোক আছে। তো পুরস্কার করার জন্য সব লোক আসছে আর পুরস্কার করছে এখানে। কি কারণে আজকে হচ্ছে? সেই জন্য আমি বলছি এখানে ট্যুরিস্ট বেশি আসছে, তো আমরা এরকম বিচ চিহ্নিত করেছি গোটা ওয়েস্ট বেঙ্গল মধ্যে যেখানে ট্যুরিস্ট বেশি আছে। তো ট্যুরিস্ট বেশি আছে, তো সামান্য আছে ওখানে কি প্লাস্টিক পলিউশন একটা বেশি হয় ওখানে। তো সেই জন্য এই বিচকে চিহ্নিত করা আছে। হোটেলগুলোকে স্যার অ্যাওয়ারনেস করলেন, কি কি গাইডলাইন দেওয়া হবে? হোটেলকে অলরেডি ওয়েস্ট ডিসপোজালের একটা বিস্তৃত গাইডলাইন ওর কাছে আছে। ওয়েস্ট ডিসপোজালের জন্য গাইডলাইন্স আছে, আর তারপরে হোটেলের যে আছে পরিসর আছে ওর জন্য কিছু গাইডলাইন আছে। তারপরে ডাস্টবিন রাখার সামান্য গাইডলাইন আছে, ডাস্টবিন রাখার জন্য গাইডলাইন, এরকম গাইডলাইন দেওয়া আছে ওখানে। কি গাইডলাইন দেওয়া আছে? 3-4টে গাইডলাইন আমি বলছি। প্রথমে নোংরা ও কোথায় ফেলবে, কোথায় ও যে ভ্যান আছে গার্বেজ ডিসপোজাল ভ্যান, ও কি গাইডলাইন দেওয়া হলো? 3টে গাইডলাইন্স আছে। প্রথমে ওয়েস্ট ডিসপোজালের জন্য কি যে ভ্যান আছে ওয়েস্ট ডিসপোজাল ভ্যান, তো টাইম কি আছে, কিভাবে ওকে ওয়েস্ট ডিসপোজাল হ্যান্ড ওভার করতে হবে, নোংরা কোথায় রাখতে হবে, কোথায় স্টোর করতে হবে, আর কোথায় ফেলতে না হয়, এরকম গাইডলাইন দেওয়া আছে ওখানে। বলছি কি বার্তা দেবেন হোটেলিয়ার্সকে? কি আপনি যে ডিএ থেকে আছে, গ্রাম পঞ্চায়েতের যে আছে ওয়েস্ট ডিসপোজালের টাইমিং, সেটা ফলো করুন। তারপরে পর্যটকদের মধ্যে একটা অ্যাওয়ারনেস করুন, পর্যটকদেরকে সচেত করুন কি প্লাস্টিক কম ইউজ করুন, আর যদি প্লাস্টিক ইউজ করা যায় তো ওটা ডিসপোজাল ওর ভালোভাবে করুন। মানুষ কি সচেতন হচ্ছে? এখন চলছে, এখন কাজ তো চলছে, কাজ তো চলতেই থাকবে। আজকে আমাদের কর্মসূচি ছিল ন্যাশনাল বিচ কোস্টাল ক্লিন মিশন। তো আজকে আমাদের উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন রামনগর 2 নম্বর, আর ছিলেন আমাদের এসডিও সাহেব ছিলেন আমাদের প্রধান সাহেব ছিলেন, পঞ্চায়েতের আমাদের প্রায় মেম্বার উপপ্রধান সাহেবও ছিলেন, প্রায় মেম্বারগণও ছিলেন। আমরা অ্যাসোসিয়েশনগত 2টো অ্যাসোসিয়েশন মিলিত হবেই ছিলাম, এবং আমাদের হোটেলিয়ার্সের মেম্বারসদের কতিপয় অনেকজন ছিল, কেন এটা একটু তাড়াহুড়োর মধ্যেই করা হয়েছে। তো সেই হিসাবে কাছাকাছি 150-200 জন, এবং লোকাল ক্লাব আমাদের, যেখানে আমাদের গ্রাম মেজরিটি% লোকাল ক্লাব এবং গ্রাম ছিল। তো সবাই প্লাস ছিল আমাদের কি বলবো, হকার ইউনিয়নের ছিল,
মার্কেট কমপ্লেক্স যারা ছিল তাদের সব প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা বিজনেস করছে সবাই উদ্যোগ নিয়ে এই মিশনটা যে কি আজকে ওরা গুরুত্বটা বুঝতে পেরেছে, যে এই ক্লিন রাখলে কতটা নিজেরা উপকৃত হব বা কাস্টমারে কতটা স্যাটিসফাইড হবে তারা অবশ্যই বুঝতে পেরেছে। আগামী কাল থেকে আমাদের সিস্টেমটা রেগুলার চালু থাকবে, সেই নিয়ে আমরা যৌথভাবে আমরা আজকে 7টার সময় মিটিং বসছি। এটাকে কিভাবে কন্টিনিউ ক্লিন করা যায় সেটা নিয়ে আমরা আজকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেব। বলছি পর্যটক কিংবা মানুষ সচেতন হবে? হ্যাঁ, আমরা প্রথমেই তো বিজনেস তো করছি আমরা। আজকে আমাদের পর্যটকরা আসছে বলে, মানে বলতে গেলে এক হিসাবে বলতে গেলে পর্যটক মানে আমাদের অন্নদাতা, তারা আসছে তো তাদেরকে স্যাটিসফাইড করার দায়িত্ব আমাদের। তো সেইটা আমরা যদি আগে সচেতন হই তাহলে কিন্তু পর্যটকরা অবশ্যই সচেতন হবে। এটা আমাদের আজকের যে সরকারের পক্ষ থেকে যে অফিসাররা ছিলেন তাদের কাছ থেকে আমরা অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছি, যে এটা করলে আমাদের খুবই আমরা উপকৃত থাকবো, আমাদের পর্যটকরাও আশা করি করবে। আপনার নাম? আমার নাম অশোক আদব, মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন দাদন পাত্রবাড়ির সেক্রেটারি। আমার অল মেম্বার্সরা আছেন, ঠিক আছে, সবাই আছি আমরা প্রেজেন্ট। আজকে খুব ভালো লাগলো গভর্নমেন্টের এই উদ্যোগটা নিয়ে। আগামী দিনে আমরা অনেকটা সচেতন হব।